মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল ও সাভার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আপনি সকালে যেমনটা চিত্র আমাদেরকে জানাচ্ছিলেন যে ঘরমুখো মানুষ আসলে ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছিল, তারপরে হয় কিছুটা স্বাভাবিক হয়েছে। তো আসলে এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতু এলাকার কি চিত্র দেখতে পাচ্ছেন, আর পরবর্তীতে এরকম কোনো আশঙ্কা আছে যে আবারও সেই সকালে যে ভোগান্তির দীর্ঘ যানজটের সাথে ভোগান্তি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না, যেটি আমরা বলছিলাম যে 10 ঘন্টা পর এই সেতুতে যান চলাচল কিছুটা স্বাভাবিক। কিন্তু আপনাকে বলে রাখি যে এই বঙ্গবন্ধু সেতুর ঢাকামুখী এবং উত্তরবঙ্গমুখী যে লেন দুটি রয়েছে, সেই লেন দুটিতে দুটি গাড়ি বিকল হওয়ার ফলে সেই গাড়ি দুটি অপসারণ করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। সেই 40 মিনিট সময়ের মধ্যেই আবার এই যানজট প্রায় 6 কিলোমিটার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই সড়কের 6 কিলোমিটার অংশ জুড়েই এখন যানজটের সৃষ্টি রয়েছে। এই যানজটের যেহেতু গাড়ির চাপ একটু কম, সে কারণে এই যানজটের যে তেল তৈরি হওয়ার যে লম্বা তেল, সেটি কম 6 কিলোমিটার আছে। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে 2 লেনের সড়কে যে পরিমাণ গাড়ির লেন আপনি দেখতে পাচ্ছেন, সেই লেনগুলি যখন সেতুর উপরে যাচ্ছে একই গতিতে তারা যাওয়ার চেষ্টা করছে, যার ফলে যে এই লেনগুলিকে আর সচলভাবে ঠিকভাবে রাখা যাচ্ছে না। যার ফলে যে আমরা যদি সেতুর সামনের সড়কটিতে আপনাকে একটু দেখাই, এই সেতুর সামনের সড়কে এখনো যে গাড়ির বাম্পার টু বাম্পার দাঁড়িয়ে আছে এবং একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি রয়েছে। একই চিত্র কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরেই। এই চিত্র দিয়ে আপনি ধারণা করতে পারবেন যে বঙ্গবন্ধু সেতুর উপরে কি এক পরিস্থিতি রয়েছে। কারণ বঙ্গবন্ধু সেতুটি 1998 সালে যখন চালু হয়, সেই সময় যে গাড়ির সর্বোচ্চ যেটি ধরা হয়েছিল যে সেতু দিয়ে একদিনে 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করবে, কিন্তু এই সময়ের পরিক্রমায় এই বঙ্গবন্ধু সেতুতে এখন একদিনে 51,000 থেকে 53,000 পর্যন্ত যানবাহন চলাচল করছে এবছর। এই অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে যে সেতুর যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা না থাকার ফলে কিন্তু এই যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যেমন সেই ভোগান্তির মাত্রাটা যেটি যে মহাসড়কের যে উন্নয়নের কাজ চলছে, সেই উন্নয়নের কাজে যারা এই পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাত দিন 24 ঘন্টায়, কিন্তু যদি সেতুর সক্ষমতা বা ধারণ বারবার যেটি বলা হচ্ছে যে যদি বৃদ্ধি না করা হয়, তাহলে এই ভোগান্তি যেটি রয়েছে সেই ভোগান্তি থেকেই যাবে। ঈদ যাত্রায় উত্তরের মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকেই যাবে। সাথী, ধন্যবাদ সোহেল। এবার ঢাকা রেজা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আরও খবর জানবো সাভারের সহকর্মী শফি মাহমুদের কাছ থেকে। শফি, আপনি তো সাভারের বাইপাইল এলাকায় আছেন, ঠিক ওই জায়গাটাতে এই মুহূর্তে কি ধরনের যানবাহনের চাপ রয়েছে? কোনো ভোগান্তি বা কোনো অভিযোগের খবর আছে কিনা আপনার কাছে? যদি বলি, মূল বিষয়টি সাভারে আসলে যে দুইটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা রিচা মহাসড়ক, একটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি অংশ। তো পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা রিচা মহাসড়কে আসলে যে পরিমাণ বিগত সময়ে যানজট বা গাড়ির চাপ থাকতো, সেই চাপটি কিন্তু একদমই কমে গেছে। এবং সেখানে যেহেতু মহাসড়কের উন্নয়ন কাজের ফলে বিভিন্ন পয়েন্টে 4 লেন থেকে 6 লেনের সড়ক রয়েছে, সেই সড়কগুলিতে কিন্তু আমরা একদমই ফাঁকা রাস্তা পেয়েছি, যানজটের বা অন্য কোনো ধরনের ভোগান্তি দেখতে পাইনি। তবে উত্তরবঙ্গগামী যেসব যাত্রী সাধারণ রয়েছেন, সাভারের এই বাইপেল পয়েন্টে কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই বাইপেল মোড় থেকেই বেশিরভাগ উত্তরবঙ্গের যাত্রীরা চলাচল করেন। তো এই কারণে আমরা দেখতে পেয়েছি যে গত 2 দিন কিন্তু এই বাইপেল পয়েন্টে খুব বেশি গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ ছিল, যে চাপটি কিন্তু গতকাল রাতের পর থেকে একবারেই কমে এসেছে। এই শেষ মুহূর্তে ঈদ যাত্রায় যারা একটু নিশ্চিন্তে, একটু নিরাপদে এবং নির্বিঘ্নে যেতে পারেন, খুব কাছের মানুষ যারা আছেন, বিশেষ করে টাঙ্গাইলের যাত্রীরা বা বগুড়ার যাত্রীরা, তারাই কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। এছাড়া দূর দূরান্তের যেসব যাত্রীরা ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে সাভার অঞ্চল ছেড়ে চলে গিয়েছেন। এবং এই সড়ক দুটিতে কিন্তু আমরা গত 2 দিন গাড়ি এবং যাত্রীদের চাপ বেশি থাকার কারণে কিছু কিছু পয়েন্টে আমরা ধীরগতি দেখতে পেয়েছি। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি কিন্তু হয়নি সাভার অংশে। বিশেষ করে পুলিশ সদস্য যারা ছিলেন, পুলিশের বিভিন্ন বাহিনী, ডিবি পুলিশ সহ তাদের যে আনসার ব্যাটালিয়ন ছিল, তাদের সবাইকেই আমরা দেখেছি মাঠ পর্যায়ে কাজ করছেন। তারা সড়কের যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ছিল, যে কারণে সাভার অংশে আসলে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পেরেছে। তো সাভার থেকে এই ছিল মহাসড়কের পরিস্থিতি। ধন্যবাদ শফি।